খরচ দেখেছি যে ৬টা ৭টা শিক্ষককে পুষে ওদের বেতন দিয়ে একটা মাদ্রাসাতে হাফিজে কোরআন তৈরি করে দেওয়াতে টাকা খরচ। আর যারাই ওটা ভেবে দেখবে ওরা বাপু চাইবে যা বসি যা কিছু পারবো উন্নতিও হবে আর আমাদের প্রোগ্রাম শোনাও হবে। তো পুরা মজমা বলুন ইয়া রাসূলুল্লাহ। তো আমি বলছিলাম যে ছেলেটা বলছে যে আমার শরীরে আঘাত হয়ে যাক, কোরআনে যেন আঘাত না হয়। ঠিক নিজের শরীরের ভারে পড়ল, কোরআনে আঘাত দিতে দিল না। এবার উঠে যেতে লাগলো। আবার কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় মারতাবা পিছলা পড়লো, ফের কিন্তু শরীরের ভরে পড়লো, কোরআনে আঘাত আসতে দিল না। একদম পূর্ণ ধিয়ান লাগান। তৃতীয় মারতাবা ছেলেটা যেমনই পড়তে যাবে পিছলিয়ে যেন বন্ধু বেকা হয়ে কোরআন বুকে নিয়ে বেকা হয়ে থেকে গেল, পিছলা কিন্তু পড়লো না। তাজ্জুব হয়ে যায়, কোনো লোক নাই আশেপাশে, ঘুরে দেখছে কোনো লোক দেখতে পাওয়া যায় না। আমাকে কে রক্ষা করলো, আমাকে কে বাঁচালো? আমি তো 2 মারতাবা পড়লাম, পিছলে পিছলে পড়লাম, জামা পর্যন্ত ঘিনিয়ে আছে, কোরআনে আঘাত লাগতে দিনি। এবার আমাকে কে বাঁচালো? আমি তো কোনো লোককে দেখতে পাওয়া যায় না। বন্ধুগণ, দুনিয়ার কোনো ইনসান বাঁচায়নি, দুনিয়ার কোনো মানুষ বাঁচায়নি। কে বাঁচিয়েছে? দিল দিমাগ কাজ করবে না। এটা হইল কি করে? ছেলেটাকে তৃতীয় মারতাবা পড়তে দিলে না, বাঁচিয়ে নিলে যেন পিছলে না পড়ে। কে বাঁচিয়েছিল? তো শয়তান। ইনসান না, শয়তান বাঁচিয়েছে। তো শয়তানের কি লাভ? বেরাদার, শয়তান, শয়তানের খোলা দুশ্মন হলো তালবে ইলম। জানেন, सारा दुनिया शैतान के लिए टेंशन पड़ছে, शैतान तालिब इल्म के लिए टेंशन पड़ছে। शैतान टेंशन পড়ছে তালিব ইলম के लिए। এই তালিব ইলম এমনই যে আমরাকে ছাড়বে না। আর ফির এক তালিব ইলম কে শয়তান বাঁচাইছে, কথাটা তো ভাবারই আছে। তো শয়তানের যখন মিটিং বসলো, তো শয়তানের সর্দার বলছে যে তুই কি কাজ করেছিস বল। একজন বলছে এক নামাজি নামাজ পড়তে যাচ্ছিল, যেতে দিইনি, ঘুরিয়ে দিয়েছি, বলে তোকে 10 পয়েন্ট দিলাম। আর একজন বলছে সর্দার বাপ বেটাতে এমন মারামারি করিয়াছি, নাক মুখ চাপা চেপি হয়ে গিয়েছে। শয়তানের সর্দার বলছে তোকে 5 পয়েন্ট দিলাম। এবার যে তালিব ইলমকে বাঁচিয়েছে ভয়ে কিছু বলে না। এবার আমার কি হাল হবে? শয়তানের সর্দার বলে তুমি কি করেছো বলো? বলে সর্দার আমি বড় কাজ করিনি। একজন তালিবে ইলম মাদ্রাসা যাচ্ছিল কোরআন হিফজ করার জন্য, হাফিজে কোরআন হবার জন্য। রাস্তা ভালো ছিল না, রাস্তা খারাপ ছিল। ছেলেটা পিছলা পিছলা 2 মারতাবা পড়েছে, কোরআনে আঘাত আসতে দেয়নি, কোরআনে কষ্ট আসতে দেয়নি, নিজে কষ্ট নিয়েছে। তৃতীয় মারতাবা যেমনই পড়তে যাচ্ছিল আমি ওকে পড়তে দিইনি, বাঁচিয়ে নিয়েছি। শয়তানের সর্দার বলছে তোকে 100 নাম্বার দিলাম। 100। যে বাপ বেটাতে মারামারি লেগেছে,
বলে আমি মারামারি লাগাইলাম, ফাটাফাটি করিয়ে দিলাম, তবু আমি 5 পয়েন্ট। আর একটা তালবিলিম আমাদের দুশ্মন খুলা হুয়া, আর ওকে বাঁচিয়ে ফেরে 100 পয়েন্ট। শয়তানের সর্দার বলছে শোনো, ছেলের বাবা মা যেই দিন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই তালবিলিমের বাপ মায়ের জীবনের গুনার 3 ভাগ করেছে। প্রথম নম্বরে যখন পিছলা পড়ে 1 ভাগ গুনাহ মাফ হয়ে গিয়েছে। দ্বিতীয় মার্তবা যখন পিছলা পড়ে দ্বিতীয় হিস্সা গুনাহ মাফ হয়েছে। এইবার যদি পড়ে যাইত তার বাপ মা জান্নাতি হয়ে যেত। বুঝলে, ও বাঁচিয়ে নিয়েছে, জান্নাতে যাওয়া আটকে দিয়েছে। বুঝলে, ওকে 100 পয়েন্ট দেওয়া। ভেবে দেখেছেন বাপু, হাফিজে কুরআন মানুষ জানে না আর জানতো চায়। আর যখন মানুষের দিল দিমাগে এই সমস্ত কথা চলে যাবে, যদিও ভুল করতে যাই তো 100 বার চিন্তা ভাবনা যে লাগছে এটা আমি ভুল করছি। জওয়ানির মা মোথাবাড়ি হচ্ছে বাড়ি, একটা জুব্বা পাগড়ির 1500 টাকা। জওয়ানির মা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আব বাপু যে আয়াত শরীফ আমি পড়েছি সেই আয়াত নিয়ে বক্তব্য হবে। দিল লাগিয়া দরুদ পড়ুন। তো বেরাদার, আমারও কিছু বলার অধিকার আছে, তাই পুরা মাজমা দরুদ পাক শুনান মন লাগিয়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা मोहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। অনেকেই দান দিয়েছেন ভাইরা বাপেরা আমার, এটা দানের স্টেজ। অনেকেরই দিলি খ্বাহিশ যে দোয়া হোক, একবার দোয়া করুন, তারপরে বক্তব্য হবে। আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, কে বলে তোমার বান্দা বান্দি তোমাকে ভয় করে না? নিশ্চয়ই ভয় করে। আল্লাহ কোন মা নিজের স্বামীর নামে, কোন বাবুজি নিজের স্ত্রীর নামে দিয়েছেন, কোন বাবা মা ছেলে মেয়ের নামে দিয়েছেন, কোন ছেলে মেয়েরা বাবা মায়ের নামে দিয়েছেন। মওলা 1 টাকা থেকে 5200 পর্যন্ত দান এসেছে। মা বোনেরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন নবী মুস্তাফার ঘরকে উজ্জ্বল করার জন্য, ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য। মওলা কে কত টাকা দিয়েছে আল্লাহ তুমি সবই জানো। কার নামে কে কত টাকা দিয়েছে তুমি জানো। জিনাদের নামে দান পাঠিয়েছেন আল্লাহ তুমি সকলকে জান্নাতবাসী করো। মওলা গো, মওতের কোনো ঠিক নাই। আজকে বেঁচে আছি, কালকে চলে যেতে পারি, কারণ স্পষ্ট লেখা আছে मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। मौत থেকে কেউ ছুটকারা পাবে না। এই পবিত্র স্টেজে যত আমার ভাইরা বাপেরা ছেলেরা মা বোনেরা বেটিরা এসেছেন, আল্লাহ তুমি সকলকে শক্তি দাও, কমিটির লোককে শক্তি দাও, যেন মাদ্রাসাকে কায়েম রাখে। মাদ্রাসা যদি কায়েম থাকে
আমার এলাকার পূর্ণ দোয়া হবে, আমার বাবা মায়ের পূর্ণ দোয়া হবে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। নবী পাকের সাদকাতে, तमाम সোহদায়ে জামের ওয়াসিলাতে, तमाम পীর বুজুর্গানের ওয়াসিলাতে সকলের দান এবং আমাদের দোয়া আল্লাহ কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, যারা এখনো দেননি দেওয়ার চেষ্টা করবেন, বক্তব্য শুনুন, দেন যেন দুটাই কাজ হয়। ভাইয়েরা, বাপেরা, আমার বন্ধু গণেরা, আর যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনার আপনার জায়গা নিয়ে এসে বসে যান। এটা নেকির জায়গা, এখানে গুনাহ হবে না। আচ্ছা বলুন তো, যতক্ষণ ধরে এখানে বৈশা থাকবেন গুনাহ তো হবে না? গুনাহ থেকে বাইচা থাকবেন এবং নেকি হবে। তো বেরাদার আমার, বসে থাকতে অসুবিধা কি? আর সবচাইতে বড় কথা জানেন, শরীয়ত মোতাবেক এটাকে জান্নাতের কিয়ারি বলা হয়েছে। এর মানে পিন্ডালের মধ্যে যত কেউ আমরা আসবো সবাই জান্নাতের কিয়ারির মধ্যে। মুআজ্জাজ, এত সুন্দর জায়গা, এত সুন্দর নাম জান্নাতের কিয়ারি। তো কেনে বাপু জান্নাতের কিয়ারি বাইরে থাকবো? বাইরে থাকবার যদি মওত হয়ে যায় তো জান্নাতের কিয়ারি যেটা সওয়াব সেটা আমরা পেলাম, অতিথিকে বঞ্চিত হয়ে গেলাম। আব এদিকে ধ্যান দেন। এমনই একটা বক্তব্য আপনাদের সম্মুখে আমি রাখতে যাচ্ছি, একবারে পূর্ণ রূপে ধ্যান দেন। প্রত্যেকটা শব্দ ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ভাইরা, বন্ধুগণেরা আমার, দো জাহানের নবীর মাদ্রাসার উন্নতির জলসাতে এসেছি। আব নবী আমার যেটা চাইবেন সেটাই, কিন্তু নবী পাক যেটা চাইবেন সেটাই হবে। উনাকে চাইতে যা সময় লাগে আল্লাহকে দিতে সময় লাগবে না। মা বোনেরা, বেটিরা, আমরা যেই নবীর উম্মত, আপনারা যে উম্মতি, আমাদের নবী পাক যেটা চাইবে সেটাই আল্লাহ পাক দিয়ে দিবে, সময় কিন্তু লাগবে না। দেখেন নবী পাকের চাহাতে আল্লাহ দিচ্ছে কি দেয় না। খুব ধ্যান দিয়ে শুনবেন কথা, মিস্টেক যেন না হয়, কথাগুলো যেন আপনাদের মনে থাকে। মা বোনেরা, আপনারাও কথাগুলো ধ্যান দেন আর কথার প্রতি পূর্ণ দিল জান লাগিয়ে। রাসূল আজম যেটা চাইবেন সেটাই হবে বলছিলাম। দয়ার নবী মুস্তাফা উনার জিন্দেগির কিতাবে লিখছেন, আকা মৌলা সরওয়ারে কায়নাত। বন্ধুগণেরা, উনি যখন মদিনা তৈয়বা হিজরত করতে যান, হিজরত করতে যাবার জন্য তৈরি হলেন। আকা মৌলা হিজরত করে মদিনা তৈয়বা যাবেন। বন্ধু সঙ্গে হযরত আবু বকর সিদ্দিককে নিয়েছেন, আর রাস্তা দিয়া যাচ্ছেন দূরকার রাস্তা। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক পিপোসা হয়ে গিয়েছেন। তো দয়ার নবী মুস্তাফা বলছেন, ওগো আবু বকর, তুমি কি পিপোসা হয়েছো? বলছেন, হুজুর। আকা মৌলাকে আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, কি করা যাবে? এখানে তো কোনো পানি দেখতে পাই না, পানির ইন্তজাম নাই। নবী আমার বলছেন, পানির ইন্তজাম নাই। ওগো আবু বকর, তুমি কি দুধ খাবে? পানির তো ইন্তজাম নাই, তুমি কি দুধ খাবে? তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আকা এখানে দুধ কোথায় পাবে? বলে, চলো সামনে বাড়িটা যায় দেখি।
তো বাড়িটা গিয়ে দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, এই আবু বকর আওয়াজ দাও, বাড়িতে যদি কেউ থাকে তো বেরিয়ে আস। যেমনই আওয়াজ দিলেন, ও ভাইরা বাপেরা, মা বাপ কেউ বাড়িতে আছেন কি? থাকেন তো একটু বেরিয়ে আসুন। তেমনই আওয়াজ দিলেন, একজন বৃদ্ধা মেয়ে দরওয়াজা খুললেন, একদম বয়স্ক মেয়ে। নবী আমার ওই বয়স্ক মেয়েটাকে বলছে, মা এই যে ছাগলটা বাঁধা আছে আপনার দুয়ারে, এই ছাগলটা কার বেটি? তো বয়স্ক মেয়ে বলছে, ছাগলটা আমারই। আমার আপনার দয়ার নবী বলছেন, মা আপনার ছাগল থেকে একটু দুধ নিব কি? আমার আবু বকর পিপাসা হয়েছে। মা বলছে, বেটারে জীবনে তোমাকে দেখিনি, আজকে প্রথম দেখলাম। তুমি তো দেখতে বড় সুন্দর, একদম চকচক করছে তোমার চেহারা বাবু। আর তুমি জবে থেকে আমার তুলা মাটিতে এসছো, আমার গোটা বাড়ি ঘর খুশবু দেয়, এত মহাকে বাপুরে তোমার আওয়াজও খুবই সুন্দর। কিন্তু লাডলা আমার এটা ছাগলের বাচ্চা কাচ্চা হয় না রে বাপু, এর দুধ হবে না। নবী আমার বলেন, মা দুধ হবে কি হবে না এটা পরে দেখা যাবে। ছাগল যখন আপনার, তো আপনি আদেশ করেন। ছাগল তো আপনার, তো আপনি আদেশ তো করেন। ওই মা বলছে, বেটারে দুধ হবে না রে বাবু। ফের নবী আবার বলছেন যে, মা আদেশ করুন। বারবার নবী পাক বলছেন। ভাইরা, মা তখন বলল, ঠিক আছে, যখন তুমি বারবার রিকোয়েস্ট করছো আর আমি বলছি যে দুধ হবে না, তো যাও, তোমার যখন দিল বলছে যে যাও দুধ নিয়ে নাও ছাগল। নবী আমার বলছেন যে একটা বাসন দেন, একটা বর্তন দেন। এবার কিন্তু বৃদ্ধা মেয়েটা রাইগা যায়, ই তো দুধ হবে না, আর ফের আমার কাছে বর্তন চাইছো, আগে এক ফোঁটা বের করে দেখাও। দয়ার নবী বলছে, মা এক ফোঁটা এক বুঁদ যদি বের হয় তবু তো নষ্ট হয়ে যাবে, যদি নিচে পড়ে যায় তো বর্তন দিয়ে দেন মা। মায়া তো রয়ে গেছে বয়স্ক মা। আকা মাওলার জিন্দেগির কিতাবে লিখছে, মা তখন এক দুই করে 9খানা বর্তন বের করলে, রাগে 9খানা বর্তন বের করলে। আর এক একটা বর্তনে লিখছে কিতাবে যে 5 কিলো করে দুধ আছে, তো 9টা বর্তন। তো সৈয়দিনা আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর মা কিন্তু রেগে গেছে, আপনি একটা বর্তন চাইলেন তো 9টা বর্তন দিলে, কি করা যাবে আকা? তো নবী আবার বলছেন যে লাইন লাগাও, বর্তন কি লাইন লাগিয়ে দাও। সবটি বর্তন কে লাইন লাগাইলে, আর ওই মা বাপু টকটক করে দেখা আছে যে জিন্দেগিতে দেখিনি যে বিনা বাচ্চা হওয়া মানে ছাগল, আর ফের দুধ কি করে হয় আজকে দেখলি, কখনো দেখিনি। আমার আপনার দয়ার নবী বন্ধু নিজের শাহাদাত উংলিকে ছোটে লাগিয়ে চুমলেন। বলবো না ছেড়ে দেবো জি,
একবারে কেমন কেমন লাগছে আপনারা, কি ভালো আছেন কিনা? তো ভালো যখন আছেন তো দেখেন উলমায়ে কেরামকে রাগ ঝাল যতই কিছু দেখান ফিরবি আমরা রাগ করব না, কারণ যে আমরা চাইছি যেন আমার লোকজনের কিছু সওয়াব হয়ে যায়, ওদের যেন কিছু নেকি হয়ে যায়। তো আমি বলছিলাম ভাইরা বাপেরা বন্ধু বোনেরা আমার, যে নবী পাক 9 বারতান দুধ বের করতে পারবেন কি পারবেন না, কি হতে পারে ভাইরা বাপেরা আমার? তো 9 জন ছেলে 500 টাকা করে টাকা দিতে পারবে না? আকা মাওলার মাদ্রাসাতে 9 জন ভাইরা বাপেরা কেউ পহেলা নম্বরে 500 টাকাতে একজন কেউ হাত উঠান নবী মুস্তাফার ঘরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাড়ি কোথায় আপনার? কি নাম? জনাব আলম সাহেব 500 টাকা। জনাব আলম সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। আর ওইখানে একজনকে হাত উঠিয়েছিল, লিখবে কি নাম? সাজিরউদ্দিন শেখ, এটাই নাম? সাজিরউদ্দিন শেখ 500 টাকা। কি নাম গো? আব্বাস তোলায়ের দিয়েছে, আব্বাস তোলার জিয়াউল 1500 টাকা ফোন পে দিচ্ছে জুব্বা পাগড়ির। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। জনাব আব্বাস সাহেব জিন্দাবাদ। 1500 টাকার দাতা। সুবহানাল্লাহ। হ্যাঁ জানি, আমি খুব চিনি। কি নাম? জনাব আজিজুল শেখ অনলাইন দিচ্ছে 1000 আর 500 নগদ দিয়া 1500। আজিজুল শেখ জুব্বা পাগড়ির। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব আজিজুল শেখ। জিন্দাবাদ। তোর মাইকটা বন্ধ কর, তোরে বহিরা হয়ে যাবে, বন্ধ কর, বন্ধ। জিন্দেগি কানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা শুনেন না হাজি সাহেব, মা বোনেরা একবারে পয়সা শেষ করে না, একবার আর পাঠাও, ফের উনারা দিবেন। দুবার তিনবার ওদের কাছে পয়সা শেষ করতে পারবেন না, কারণ যে মা বোনদের টাকা আয়রন করেও সোজা করা যায় না, এমন করে বাইন্ধা রাখছে, প্রেস করেও টাকাটা সোজা হয় না। আর মানে কোন জামানা থেকে বাঁধাই আছে, সোজা কি করে হবে? এই ছেলে, এই কেন দাঁড়িয়ে আছো? বিনা নামে 600 টাকা। মা বোনেরা আপনার দিকে আবার যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে ফজর আজানে কেউ যাচ্ছেই না তো। জাহিদ টোলার মেঞ্জার শেখ, দুজনই বেঁচে আছে। জাহিদ টোলার মেঞ্জার শেখ 2500 অর্থাৎ 2500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের কমিটি মহিলাদের মধ্যে যাওয়ার জন্য চাদর নিয়ে যে ডান দিকে আছে দাঁড়িয়ে। আর নুরুল, তুমি কোথায় আছো? এখানে এসো। ও আউট। তো বেরাদার আপনারা আবার আপনার দিকে যাচ্ছে, কি করব গে? আমার তো জি কইছে আমি নাইমে চল যাই, আর কেমন করে টাকা লিয়ে আসে দেখ, খালি ফোন লিয়ে গেলে। আতাউরের ছেলে ছোটন
আতাউরের ছেলে ছোট, ফিল্টের আতাউরের ছেলে ছোট 2000 টাকা আত্মীয় স্বজনের নামে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদরান ইসলাম, ভাইরা বাপিরা আমার, জীবনে বহুত হাসেছি, কিন্তু কালকে যা হাসছি বাবা জীবনে হাসি কিসে কেন হাসিনি ওরকম আমি দেখিনি ও বাপ জন্মে। মানে ট্যাবলেট নিতে গেছি আর একটা পেশেন্ট এলো, তো মানে আপনার ওই হাজারি দুয়ারের দিকে একটা জায়গার নাম আছে সুন্দরপুর, ওখানেই কন্টিনিউ 5 রাত জীবনী হলো, কালকে শেষ হয়েছে। তো শরীরে ব্যথা করেছে, আমি ট্যাবলেট নিতে গেছি, তো ডাক্তারের কাছে একটা আর রুগী গেলছে, তো রুগীটাকে দেখেই ও চোখ মুখকে বড় বড় করে, আমি ওকে বলছি আগে এমন কেন করছেন, এগুলো তো আপনার লক্ষ্মী, আমরা আপনার লক্ষ্মী, ওষুধ নিব, টাকা দিব, বলি যে রুগী না আসেই ভালো ছিল। কেন বলে 3 বছর থেকে 300 টাকা পাচ্ছি, দেয় নাই, আর ফের ও চলে এসেছে, আমার হালাত খারাপ। দেখেন লোকটার অবস্থা ভালো নেই, আপনি এলাজটা করে দেন। ভালো আছে? এই আমাদের ঝাড়খণ্ড বেগমগঞ্জ আফজাল ফটিক ওদের মা, ইনার বোনের বিয়ে হয়েছে আমাদের ঝাড়খণ্ড বেগমগঞ্জ। হালিমা নাম, উনি দিয়েছেন 1500 টাকা জুব্বার পাগড়ি। নারায়ে তাকবীর, নারায়ে সুবহানাল্লাহ। রহমত 500 টাকা দিয়েছে, বাবা মা অসুস্থ, যার জন্য দোয়া করাবেন, তাই 500 নিশ্চয়ই দোয়া হবে। তো আমি বললাম যে ডাক্তার সাহেব, মৌলভী সাহেবের স্ত্রী মৌলভী সাহেব 500 এবং ইনার শাশুড়ি মা 500, আপনি কত না? ইচ্ছা যদি করে মাওলানা মঈনুদ্দিন, তো সুলতান মৌলভী সাহেবকে খাড়ো কিনে নেবেন। এর কুণ্ডলি যে কেউ জানে না, সে জানে না, বেশ খুলে দেবো সব। ও আমার বাচপানি বন্ধু, তো আমি জানি না যে কোন ঠেক কি করে সব করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা মঈনুদ্দিন সাহেব জিন্দাবাদ। कुछ कीजिए। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এতি দুটা বুঝাইছে, একটা জুব্বা পাগড়ি আর 1000 দু রকম বুঝাইছে। কোনটা বুঝবো? জুব্বা পাগড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকটি কথা বলি, সুলতান মৌলভী একটা জুব্বা পাগড়ি দিয়েছে, আমি লদ্দি হেলাই সেদিন 1500, আপনি পয়সা 1500 হইবে না, 108 1600। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা মঈনুদ্দিন সাহেব 1600 টাকা, উনার আহলিয়া 500 টাকা, উনার শাশুড়ি মা 500 টাকা। সুবহানাল্লাহ। মাদ্রাসার শিক্ষকতাও করছেন, আপনারা দেখেন মাদ্রাসাতে দানও করছেন। ভাইরা আমার, নিশ্চয়ই মাদ্রাসা আগে থেকে অনেকটা তারাক্কি দেখেছি। তবে বাপু আমি এটাই বলবো, যেখানকার 1600 টাকা কি মনে করছে? মানারুল গত সাল 2টা বস্তা সিমেন্ট দিতে চেয়েছিলেন, ওই 1000 টাকা দিয়ে দিয়ে পেমেন্ট করলেন, আপনি উল্লেখ করে দিয়েন, আবার পরে ফের চাহেন না, ঝন্টু ভাইরা। তো মাওলানা মঈনুদ্দিন সাহেব মাদ্রাসার শিক্ষক, এই তো? আচ্ছা, মাওলানা আনসারুল সাহেব উনি কোন মাদ্রাসায় পড়াইছে? এই পড়াইছে। বেজ্জত করিয়েন না, বুঝলেন? একটা জুব্বা পাগড়ি মাওলানা আনসারুল সাহেব। আলিমে কখনো কম বেশি ওজন হয় না, আলিম 1600।
1600 मौलाना अंसारुल साहिब 1600 नाराए तकबीर नाराए रिसालत सुभान अल्लाह माशाअल्लाह बिरादर बिरादर अच्छा মাদ্রাসাতে কোনো হাফিজ পড়ায় না আর কোন আলেম না মাওলানা জালাল সাহেব আছে আর মাওলানা সাহেব তিনি চেহারা তো আপনার পীর সাহেব মতো লাগছে কোথায় থাকেন দিলো ভালো বাড়ি কোথায় না গোসাইরা ছেলে পিলা বড় হয়েছে ছেলে পিলা বড় হয়নি ঠিক আছে আর কে মোতার বিশ্বাসের ভাতিজা বিনা নামে যাক আপনাকে দেখে ময় লাগছে খুব আপনি যেটা